কম্প্রোমাইজের লাইফ ছিল, কি না কি করেছি, কম্প্রোমাইজ করে এগিয়েছি। কিন্তু আজকে জীবনের টার্গেট দিতে হবে, সালা আমার নেক্সট লাইফ, নেক্সট জেনারেশনকে যাতে কোনোদিন না প্রবলেম ফেস করতে হয়। এই এরা যখন বড় হবে, আমার নেক্সট জেনারেশন যখন বড় হবে, গর্ব করবে আমার একটা বাবা ছিল, আমার একটা মা ছিল, গর্ব করতে বাধ্য হবে। গালাগালি দেবে না, তুমি বাপ না, তুমি পাপ। গালাগালি দেবে না, উল্টো পাল্টা বলবে না। বোঝাতে পারছি না, বোঝাতে পারছি না? বাইরে মার্কেটে একটা মেয়ে, একটা ছেলে যদি গিয়ে বলে বাবা বাবা এটা কি করে দাও না, এটা কিনে দাও না, আগে মাধ্যমিক পড়া কমপ্লিট কর, তারপর, তার আগে কিছু চাইবি না। এটা হচ্ছে গরিবের টেকনিক, নিনজা টেকনিক। গরিবের টেকনিক কি? বাবা বাবা ফোন কিনে দাও না, বাবা বাবা সাইকেল কিনে দাও না, আগে মাধ্যমিক দিয়ে দিয়েছো। এবার কি বলছো? বাবা মাধ্যমিক হয়ে গেছে, সার্টিফিকেট, আচ্ছা ঠিক আছে এইচএসটা দে না। কি করবি ফোন নিয়ে? বাজে হয়ে যাবি, ওই তো ফোনে কথা বলবি সারাদিন, বন্ধুমা ছাড় বাজে, এর থেকে এইচএসটা দে। এইচএস দিয়ে দিয়েছো, বাবা বাবা এবার তো দাও, ঠিক আছে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট। তারা জীবনে কোনোদিন পেলামই না, জীবনে কোনোদিন পেলামই না, শুধু ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পর ডেট। আর স্মার্ট ভ্যালু লিডাররা যদি চায় কবে গাড়ি কিনবো, তাহলে এই ডেটে কিনবো। লিডারদের সন্তান যদি বলে বাবা আমার এইটা দরকার, চল এক্ষুনি চল। তাহলে বোঝাতে পারছি না? বানাতে হবে এইরকম, বানাতে হবে লাইফটাকে এইরকম, যাতে তোমার সাথে থেকে কেউ মনে না করে যে আমি দুঃখী আছি। তোমার এনভায়রনমেন্টে এসে সবাই যাতে জীবনে সুখী হয়ে যায়। বানাতে হবে এইরকম। স্মার্ট ভ্যালু দেয়, স্মার্ট ভ্যালু সেই জায়গাটা দেয়। তাহলে বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম। তাহলে আজকে আমার মেয়ে হ্যাপি। আমার মেয়ে যেদিনকে জন্মেছিল সেদিনকে গাড়ি করে, নিজের তার বাবার গাড়ি করে ঘরে এসেছিল। আমার মেয়ে আজকে একটা দামি গাড়ি চলছে, 15-20 লাখ টাকা গাড়ি চলবে। আর এইটুখানি গ্যারেন্টি আমার মেয়ে কালকে 40-50 লাখ টাকা সারা মার্সিডিজও চলবে। স্মার্ট ভ্যালু একটা গাড়ি দেয় না, স্মার্ট ভ্যালুর একটা গাড়ি শেষ গাড়ি না। স্মার্ট ভ্যালু এটা শুরুয়াত, একটা দুটো তিনটে চারটে গাড়ি মানে শুরু। তাহলে বোঝাতে পারছি না? বোঝাতে পারছি না? বাইরের মার্কেটে মানুষদেরকে, কিছু মানুষেরা ওই R15 থেকে ঝোল টানে, কিছু মানুষেরা বাইরের লাইফটাকে দেখে ভাবে আমার লাইফটা তো বেকার, স্মার্ট ভ্যালুতে এতদিন হয়ে গেল, 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমার অত বড় কিছু হলো না, বাইরে কি সুন্দর লাইফ। বাইরের লাইফে তার বন্ধু বান্ধবকে থেকে ঝোল টানে কেন? কারণ ও R15 এ ঘোরে, কারণ ও রয়্যাল এনফিল্ড নিয়ে ঘোরে, আর সাথে একটা গার্লফ্রেন্ড। তাহলে বোঝাতে পারছি না? বোঝাতে পারছি। এই লাইফটাকে গ্ল্যামারাস লাইফ হবে। কত ছেলে মেয়েদেরকে স্মার্ট ভ্যালু ছাড়ার কারণ এইটা। কেন? একটা বাইক নেই, একটা ভালো গার্লফ্রেন্ড নেই, ওইটাকে দেখে ঝোল টানে। আমি তো বলবো গার্লফ্রেন্ড না থাকাই ভালো। জীবনে যখন লক্ষ্য নিয়ে এগোচ্ছ, গার্লফ্রেন্ড না থাকাই ভালো, কারণ ওটা তোমাকে আটকে দেবে। জীবনে মোহ মায়া কিছু না থাকাই ভালো। যারা জীবনে সাকসেসফুল হয়, মোহ মায়া সবকিছুকে ছেড়ে দিয়ে হয়, কারণ কোনো পিছু টান যাতে জীবনে না থাকে। জীবনে যেটার জন্য এগোচ্ছি ওইটা কোনো বাধা যাতে আমার কাছে না থাকে। বুঝতে পারলাম? তাহলে ওই R15 থেকে ঝোল টানছি, R15 থেকে ঝোল টানছো, মাথায় রাখবে R15 সবাই চড়তে পারে, R15 সবাই চড়তে পারে, অ্যাভেলেবেল। রয়্যাল এনফিল্ডে সবাই চড়তে পারে। হার্লে ডেভিডসনে বসার জন্য পেছনে দম চাই। হার্লে ডেভিডসন চড়ার জন্য 15-20 লাখ টাকার বাইক চড়ার জন্য দম চাই। আর তুমি ওইটা দেখে ঝোল টানছো। বাইরে মার্কেটে একটা মানুষ বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওটা নিয়ে ঝোল টানছো। সারা স্মার্ট ভ্যালু তোমার জন্য হায়াবুসা ওয়েট করছে। R15 থেকে ঝোল হায়াবুসা ওয়েট করছে। তাহলে কোন লাইফটাকে ছেড়ে কোন লাইফটার দিকে তাকাচ্ছ? কোনো দিকে তাকাবো না, একটা দিকে ফোকাস। আর জীবনে ভেতরে বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে, একটা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, বা যে কোনো মানুষেরা আজকে এই জায়গাটা দাঁড়াতে পেরেছে, তার ভেতরে আত্মবিশ্বাস।
তার ভেতরে বিশ্বাস ছিল সেটা পারবে, তার দ্বারা এটা হবে। বাইরে থেকে যতই মানুষ যতই কিছু বলুক না কেন, যতই নেগেটিভ দিক না কেন, যাই বলুক না কেন, ভেতর থেকে বিশ্বাস ছিল হবে। আলো বোঝাতে পারছি না? বোঝাতে পারছি। বিলিভ ছিল হবে। আমার মা বাবা আমাকে বিশ্বাস করে না, দরকার নেই আমাকে বিশ্বাস করার, 5 বছরের জন্য দরকার নেই কাউকে আমাকে বিশ্বাস করার। আমার ওয়াইফ আমাকে বিশ্বাস করে, দরকার নেই বিশ্বাস করা। আমার বন্ধু বান্ধব আমাকে বিশ্বাস করে, দরকার নেই বিশ্বাস করা। কাউকে বিলিভ করার দরকার নেই, কাউকে বিশ্বাস করার দরকার নেই। আমি নিজেকে বিশ্বাস করি কিনা এটা বেশি ইম্পর্টেন্ট। যদি আমার ভেতরে বিশ্বাস থাকে তাহলে একটা দিন সব পাল্টে দেবো। যদি আমার ভেতরে বিশ্বাস থাকে স্মার্ট ভ্যালু পেয়েছি, স্মার্ট ভ্যালু করে সবকিছু করা যায়, এখানে এত মানুষেরা জীবনে এত কিছু করছে, তাহলে আমিও কালকে আমার জীবনটাকে পুরোপুরি পাল্টে রেখে দেবো, পুরো 360 ডিগ্রি চেঞ্জ করে দেবো। হ্যালো, বোঝাতে পারছি না? বোঝাতে পারছি না? বিশ্বাস লাগবে, ভেতরের বিশ্বাস লাগবে। কিছু মানুষরা বলছে বড় বড় কথা, এসব তোমরা বড় বড় কথা বলো, এসব কিছু হয় না। ও তোমাকে নিয়ে হাসি মজা করতে পারে, কারণ ওর কোনো অকাত নেই। ওই সমাজে কোনো কন্ট্রিবিউশন রাখে না। এই সমাজে দুটো মানুষের জীবনে কোনো চেঞ্জেসের কন্ট্রিবিউশন রাখে না। তোমাকে বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে। আরে গল্প বলছি, আমি স্মার্ট ভ্যালু লিডারদের থেকে শুনেছি। একবার কি হয়েছিল, আছি সবাই? একবার কি হয়েছিল, আজ থেকে 2000 সাল আগে, आज থেকে 2000 साल आगे एक राजा छिलो। आज से बहुत साल पहले, 2000 साल पहले एक राजा था। तो अचानक उस राजे का बहुत तबीयत खराब हो गया। तो राजा ने ऐलान किया पूरा राज्य में, जो मेरा ये बीमारी हुआ है, इस बीमारी का अगर सॉल्यूशन कोई दे सकता है तो मेरा आधा संपत्ति दे दूंगा। तो बहुत किसी को ढूंढे उस राजा का बीमारी को सॉल्यूशन करने के लिए, कोई बीमारी सॉल्यूशन नहीं कर पाए, मतलब कोई भी सॉल्यूशन नहीं कर पाए। लेकिन उस राज्य में एक भिखारी था जो भीख मांग के अपना जिंदगी गुजारा करता था। वो भिखारी आया और बोला आपका बीमारी जो है, आपका बीमारी का प्रॉब्लम में सॉल्यूशन कर दूंगा। तो भिखारी ने क्या किया, वो भिखारी अपना जेब से जोड़ी बूटी निकाला और उससे काढ़ा बनाया। हाथ गंदा था और काढ़ा बना के जब राजा को पीने के लिए दिया कि राजा आप ये खा लीजिए, आप सुस्त हो जाएंगे, आपका मौत नहीं होगा, आप सुस्त हो जाएंगे, आपका बीमारी ठीक हो जाएगा। तो राजा ने बोला छी, ये गंदा हाथ आपका, ये गंदा हाथ का काढ़ा मैं पीऊंगा, छी। तो राजा ने वो जो बनाया था जोड़ी बूटी से, वो नहीं खाया। और राजा ने सबको बोला इसको धक्का मार के निकाल दो राजमहल से। तो भिखारी को धक्का मार के निकाल दिया और वो बहुत गुस्सा आ गया। और भिखारी गुस्से से जो काढ़ा बनाया था, वो काढ़ा एक पेड़ का नीचे डाल दिया। जब पेड़ का नीचे डाल दिया, राजा 6 महीना के बाद राजा का मौत हो गया, लेकिन 2000 साल का बाद वो पेड़ अभी भी जिंदा है। ये कहानी से क्या क्या सीखते हो आप? इसका मतलब इसको बोलते हैं सेल्फ बिलीफ, इसको बोलते हैं सेल्फ बिलीफ। आज मेरा ये में मत जाओ, মানে আমার পরিস্থিতি দেখে বিচার করো না। আজকে আমার পরিস্থিতি দেখে আজকে বিচার করতে যাও না। আমিও কারো না কারোর জীবনে পরিস্থিতি বদলাতে পারি, ক্ষমতা দিয়েছে আজকে আমাকে ভগবান। আজকে আমাকে দেখে হাসছো, হাসো না। আজকে আমাদের দেখে উল্টোপাল্টা কথা বলছো না। আমিও কারোর জীবন বদলাতে পারি। আজকে আমার জীবনটা খারাপ আছে, কোনো অসুবিধা নেই, আমিও কারোর জীবন বদলাতে পারি। তাহলে বোঝাতে পারলাম? তাহলে স্মার্ট ভ্যালু লিডাররা আজকে তারা শুধু নিজের জীবন বদলায়নি, হাজার হাজার মানুষের জীবন বদলেছে। তাহলে জীবন বদলাতে পারি, একটা মানুষকে ভালো লাইফ দিতে পারি, একটা মানুষকে তার জীবনের গরিবী লাইফ থেকে বেরিয়ে বার করে এনে কিভাবে প্যাসিভ ইনকাম করতে